নমস্কার। আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি এক নতুন অধ্যায়ে আনলাম, যেটা হচ্ছে শিব পুরাণ। যারা জানেন না এই পুরাণ কাহিনী, যদি আপনারা জানেন আপনাদের ভালো লাগবে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা যদি যারা জানে না তাদের হাতে পৌঁছে দেন, তাহলে মন্ত্রের যন্ত্র নতুন নতুন কিছু আপনাদের কাছে উপস্থাপনা করতে পারে। আমি শিবপুরাণ আরম্ভ করছি। চতুর্ভুজ নারায়ণ তখন বললেন, বৎস, পরমেশ্বর বিষ্ণু তোমাকে শতগুণ দ্বারা সৃষ্টি করেছেন, তোমার মঙ্গল হোক। কে পরমেশ্বর বিষ্ণু? আমি জগতের হতকর্তা বিধাতা বিষ্ণু। আমার কাছ থেকেই তুমি উৎপন্ন হয়েছ। এর পূর্বে আমি সৃষ্টি করেছি অব্যক্ত চতুর্বিংশতি তত্ত্ব। একথা শুনে ব্রহ্মা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে নারায়ণের সঙ্গে যুদ্ধে লিপ্ত হলেন। তাদের সেই বিবাদ মেটানোর জন্য তৎক্ষণাৎ সেখানে কালানল সন্নিভ একটি অদ্ভুত বিরাট জ্যোতির্ময় লিঙ্গ উপস্থিত হলেন। জ্যোতির্ময় লিঙ্গকে দেখে সংগ্রাম বন্ধ করে ওই লিঙ্গের স্বরূপ জানার জন্য ব্রহ্মা হংসরূপ ধারণ করলেন, ঊর্ধ্বে উঠলেন। আর বিষ্ণু বরাহ রূপ ধারণ পূর্বক অধোদেশে করলেন গমন। বিষ্ণু এভাবে 4000 বছর অতিবাহিত করলেন। সেই কল্পকে শ্বেতপ্রবরাহ কল্প বলা হয়। তথাপি কেউ ওই লিঙ্গের মূল স্বরূপ নির্ণয় করতে পারলেন না। তারা তখন সেই লিঙ্গথিত স্থানে ফিরে এসে বারবার প্রণাম করতে শুরু করলেন। হঠাৎ সেখানে গম্ভীরভাবে ত্রিমাত্রা যুক্ত ওঙ্কার ধ্বনি ভেসে উঠল। আর সেই লিঙ্গের দক্ষিণ দিকে অকার, উত্তর দিকে উকার এবং মাঝখানে নাদধ্বনিযুক্ত মকার দেখা গেল। সেই সঙ্গে সেই স্থানে তারা অতি বিচিত্র সুন্দর 5টি মুখ বিশিষ্ট, 10টি হাত, কর্পূরের মতো গায়ের রং, সুন্দর কান্তিযুক্ত দেহ, নানা আভরণে ভূষিত এক মূর্তি দর্শন করলেন। পঞ্চবত্তং দশভুজং কর্পূর গৌরকং মুনে নানা কান্তি সমাযুক্তং নানা ভরণ সংযুক্তম। তাকে সাক্ষাৎ ভগবান দেবেশ মহেশ্বর বলে দুজনে জানতে পারলেন এবং বেদ মন্ত্র দ্বারা তা স্তব করলেন। সেই স্তবে সন্তুষ্ট হয়ে মহেশ্বর বললেন, ব্রহ্মা ও বিষ্ণু, আপনারা অবিলম্বে জগৎ সৃষ্টি ও পালন করতে থাকুন। আমারও অংশবিশেষ এই জগতের ধ্বংসকারী হবে। যে প্রকৃতি দেবী নারায়ণকে আশ্রয় করে আছেন, তিনি ব্রাহ্মণী শক্তির অধিকারী হবেন। তার আর একটি শক্তি লক্ষ্মী রূপে বিষ্ণুক আশ্রয় করবেন। কালী নামে এক শক্তি আমার অংশকে ভজনা করবেন। এখন আপনারা মিলিত হয়ে আমার অনুমতিক্রমে সৃষ্টি কার্য পালন করুন। আমি শিবপুরাণ থেকে বলছি, শিবপুরাণের গল্প। পরের অডিওতে বাকিটা আপনারা জানতে পারবেন। এবং দীর্ঘদিন ধরেই আমি বিষ্ণু পুরাণের মতো, ব্রহ্মাণ্ড পুরাণের মতো আমি এই শিবপুরাণ চালিয়ে যাব। তাই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করতে দয়া করে ভুল করবেন না। নমস্কার।